গতকাল আমরা পড়েছিলাম যে হ্যালো অ্যালকেনের কয়েকটা বিক্রিয়া সমূহ, সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তার মধ্যে মূল যেগুলো ছিল সেগুলো হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ ছিল, আর কি ছিল না অ্যালকেন সায়ানাইড গঠন, RCN কিভাবে গঠন করতে হয় সেটা ছিল, কি করে আইসোসায়ানাইড গঠন করতে হয় অর্থাৎ আর অ্যালকেন গ্রুপের সঙ্গে NC গ্রুপটা কি করে যোগ করতে হয় সে বিক্রিয়াটাও আমরা আগের দিন দেখেছিলাম। আজকে চলো আমরা আরো বেশ কয়েকটা বিক্রিয়া দেখে নিই। প্রথম হচ্ছে নাইট্রো অ্যালকেন গঠন। আমি লিখছি, তোমরাও লেখো, নাইট্রো অ্যালকেন গঠন। নাইট্রো অ্যালকেন গঠনটা কি হবে দেখো, নাইট্রো কথাটা থেকেই বুঝতে পারছো যে এখানে অ্যালকেনের সঙ্গে নাইট্রো গ্রুপ যুক্ত হবে। বেশ, কি হবে নাইট্রো গ্রুপ যুক্ত হবে, যেমন ধরো RX হ্যালো অ্যালকেন এবং তার সঙ্গে পটাশিয়াম নাইট্রেটের বিক্রিয়া করো, KNO2 পটাশিয়াম নাইট্রাইট। হ্যাঁ, নামটা মনে রাখবে, তলায় লিখে রাখবে, পটাশিয়াম নাইট্রাইট এর বিক্রিয়াতে উৎপন্ন হয় RNO2, R সিঙ্গেল বন্ড NO2 প্লাস KX। ঠিক আছে, RNO2 প্লাস KX। এবার যদি তুমি R এর জায়গায় CH3 গ্রুপ নাও তাহলে এখানে উৎপন্ন হবে CH3NO2। ঠিক আছে, তাহলে আমি কি উৎপন্ন করলাম, এটা নাইট্রো অ্যালকেন। ঠিক আছে, নাইট্রো অ্যালকেন উৎপন্ন কোথা থেকে এলো না, এটা হ্যালো অ্যালকেন থেকে এলো। কার সঙ্গে বিক্রিয়া করলাম, পটাশিয়াম নাইট্রাইটের সঙ্গে বিক্রিয়া করলাম। নেক্সট হচ্ছে ONO গ্রুপটা ঢোকাবো। ONO গ্রুপ মানে হচ্ছে নাইট্রাইট গ্রুপ। দেখো NO2 গ্রুপটা হচ্ছে নাইট্রো গ্রুপ, এখানে NO2 গ্রুপ যেটা সেটা হচ্ছে নাইট্রো গ্রুপ। এবার দেখো ONO এই গ্রুপটার নাম হচ্ছে নাইট্রাইট। ঠিক আছে, আমি আবার লিখছি এখানে, দেখো নাইট্রাইট গ্রুপ। কিভাবে তৈরি করব, এটা R এর সঙ্গে ঢোকাতে গেলে কি করতে হবে আমাকে, আমি রিঅ্যাকশনটা লিখছি, RX এর সঙ্গে তুমি এখানে AgNO2 বিক্রিয়া করবে, AgNO2 যদি তুমি দাও এবং এখানে দাও তুমি জল এবং ইথানল, জল বা ইথানল দিলে কি উৎপন্ন হবে, R সিঙ্গেল বন্ড ONO। ঠিক আছে, প্লাস AgX এ অধক্ষেপ পড়বে আর এটা উৎপন্ন হবে অ্যালকিল নাইট্রাইট। কি বললাম, অ্যালকিল নাইট্রাইট। তলায় যদি দরকার হয় নামটা লিখে নেবে। নেক্সট আমরা পড়ব হফম্যান অ্যামোনোলিসিস। এই বিক্রিয়াটা কি রকম বিক্রিয়া সেটা চলো আমরা একটু দেখে নিই। প্রথম হচ্ছে একটা RX নিলাম, RX। ঠিক আছে, RX এর সঙ্গে NH3 বিক্রিয়া করলাম, অ্যামোনিয়া NH3 বিক্রিয়া করছি। কি করছি আমি এখানে মিডিয়াম হিসেবে কি ইউজ করছি, ইথানল ইউজ করছি, দ্যাট ইজ C2H5OH ইথানল ইউজ করছি। আর টেম্পারেচার দিচ্ছি 373 কেলভিন। আর একটা জিনিস লিখে রাখবে এখানে, সিল্ড টিউব লিখে রাখবে, মানে সিল করা টিউব। বাংলায় যদি লেখো তুমি, সিল করা টিউব, মানে সিল করা টিউবের ভিতরে এই RX এবং অ্যামোনিয়া, তো গ্যাস জানো, RX এবং অ্যামোনিয়া এই দুটোকে পাঠালে এই বিক্রিয়াটা হবে। বিক্রিয়াটা কি উৎপন্ন হয় বলতো, আচ্ছা দেখো এখানে R এর সঙ্গে এখানে NH3 মধ্যে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে NH2টা যুক্ত হবে, আর যে হাইড্রোজেনটা বেরিয়ে যাবে সেটা এই X এর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে HX উৎপন্ন হবে। ক্লিয়ার? তাহলে কি উৎপন্ন হবে, R সিঙ্গেল বন্ড NH2। ক্লিয়ার? আর এখানে তাহলে কি বেরিয়ে যাবে, তুমি এখানে করতেই পারো -HX। ওকে, এখানে RNH2 উৎপন্ন হলো। হোয়াট ইজ দিস, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। দিস ইজ 1 ডিগ্রি অ্যামিন। ওকে, এবার দেখো বিক্রিয়াটা কি এখানে স্টপ হয়ে যাবে, কখনো না, বিক্রিয়াটা আবার চলতেই থাকবে। তার কারণ হচ্ছে আমি এখানে RXটা কিন্তু 1 মোল নিইনি, আমি তাহলে এখানে আবার একটা RX দিচ্ছি। এখানে অনেকগুলো RX নেওয়া আছে, বেশ কিছুটা পরিমাণ RX নেওয়া হয়েছে, তাহলে আবার একটা R যুক্ত হবে এবং একটা হাইড্রোজেন এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে কি উৎপন্ন হয় বলতো, R2
NH উৎপন্ন হবে। তুমি এখানে -HX লিখতেও পারো, না লিখলেও হবে। নেক্সট আবার একটা RX, তাহলে কি উৎপন্ন হবে? R3N। ওকে, R3N। হোয়াট ইজ, এইটা কত ডিগ্রি? এইটা কত ডিগ্রি? দিস ইজ 2 ডিগ্রি অ্যামিন। এটা কত ডিগ্রি? দিস ইজ 3 ডিগ্রি অ্যামিন। দেখো একটা করে R ঢুকছে আর একটা করে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। আচ্ছা বলো তো আর কি বিক্রিয়া হবে? হ্যাঁ হবে। তার কারণ হচ্ছে নাইট্রোজেনের লোন পেয়ার থাকে। আমরা জানি যে এখানে প্রত্যেকটারই, আমি আঁকিনি কিন্তু প্রত্যেকটারই নাইট্রোজেনের লোন পেয়ার আছে। তো সেই লোন পেয়ারটা কি করবে দেখো, এটা আবার একটা RX এর সঙ্গে বিক্রিয়া করবে এবং RX এর সঙ্গে বিক্রিয়াটা করে অ্যাকচুয়ালি কিরকম হবে জানো তো? এই লোন পেয়ারটা গিয়ে এই R এ অ্যাটাক করবে এবং এক্সটা বেরিয়ে যাবে। ফলে কি উৎপন্ন হবে? R4N লোন পেয়ার ডোনেট করে দিয়েছে, নাইট্রোজেনের উপর প্লাস হবে আর এখানে X মাইনাস উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 4 ডিগ্রি অ্যামিন। একে আরেকটা এর নাম আছে, সেটা হচ্ছে কোয়ান্টানারি অ্যামোনিয়াম লবণ। নামটা আবার বলছি, কোয়ান্টানারি অ্যামোনিয়াম লবণ। এটা অ্যাকচুয়ালি 4 ডিগ্রি এবং এই পুরো বিক্রিয়াটাকে বলা হয় হফম্যান অ্যামোনোলিসিস। চলো এবার নেক্সট বিক্রিয়া দেখি। এটা বোধহয় 7 ছিল, এটা তাহলে 8 হবে। তো নেক্সট বিক্রিয়া হচ্ছে উচ্চতর অ্যালকাইন গঠন। উচ্চতর অ্যালকাইন গঠন আমি লিখছি এখানে, উচ্চতর অ্যালকাইন গঠন। উচ্চতর অ্যালকাইন গঠন কিরকম হবে? ধরো RX আছে এবং তার সঙ্গে ধরো RC ট্রিপল বন্ড C মাইনাস Na প্লাস। ঠিক আছে, এবার এখানে কি হবে? কিচ্ছু না, এখানে এই মাইনাসটা গিয়ে আরে অ্যাটাক করবে, এক্সটা বেরিয়ে যাবে। আবার বলছি, মাইনাসটা গিয়ে আরে অ্যাটাক করবে, এক্সটা বেরিয়ে যাবে। তাহলে এই আরটা যুক্ত হয়ে যাবে, তাহলে কি উৎপন্ন হবে? RC ট্রিপল বন্ড CR প্লাস, এখানে Na প্লাস, এখানে X মাইনাস হবে, দিস ইজ NX। ওকে, এবার উচ্চতর কি করে হলো তুমি খেয়াল করে দেখো, এখানে তো ছিল Na প্লাস, মানে এখানে যদি Na প্লাসটা বাদ দাও হাইড্রোজেন ছিল, তো এই হাইড্রোজেনের জায়গাতে আমার এখানে আরেকটা R গ্রুপ যুক্ত হয়ে গেল। সুতরাং এটা একটা হায়ার অ্যালকাইন উৎপন্ন হলো। তোমরা এই প্রত্যেকটা বিক্রিয়ায় বইয়ে পেয়ে যাবে এবং আমি কিন্তু লিখছি না কার সঙ্গে কি বিক্রিয়া করলো এবং কি হলো, আমি কিন্তু কথাই না লিখে শুধু রিঅ্যাকশনসটা লিখে দিচ্ছি এবং এই মুখে বলে দিচ্ছি। তোমরা অবশ্যই এগুলো বই থেকে পড়বে, বইয়ে কিন্তু ডিটেলসে লেখাগুলো আছে। চলো আমরা নেক্সট বিক্রিয়ায় চলে যাই। নেক্সট বিক্রিয়া হচ্ছে অপনয়ন বিক্রিয়া, ইংরেজিতে বলে এলিমিনেশন। অপনয়ন বিক্রিয়া, অপনয়ন বিক্রিয়া আগে অনেকবার হয়েছে, তাও এই চ্যাপ্টারে আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো K প্লাস OH মাইনাস KOH, তোমরা জানো KOH এর সঙ্গে ধরো এই যৌগটা বিক্রিয়া হচ্ছে ব্রোমো ইথেন। ব্রোমো ইথেনের সংকেত কি? দিস ইজ ব্রোমো ইথেন। ওকে, এবার OH মাইনাস, OH মাইনাসটা এইখানে অ্যাটাক করলো, এটা এখান থেকে নামলো, এটা বেরিয়ে গেল। তোমরা জানো এটা কি করে হবে? এখানে অ্যালকোহল দিতে হবে আর হেড দিতে হবে, তাহলে কি উৎপন্ন হবে? এখানে দেখো কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন পড়ে থাকলো, সো C এখানে দুটো হাইড্রোজেন করে দিলাম আর মাঝখানটা ডবল বন্ড হয়ে যাবে আর এদিকে কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন পড়ে থাকবে, প্লাস এখানে কি হচ্ছে? এখানে H বেরোচ্ছে, এখানে Br বেরোচ্ছে, তাই তো? এবারে Hটাকে কে ধরছে? OH ধরছে, তাহলে এখানে জল হবে আর এখানে K প্লাস আর Br মাইনাস নিয়ে KBr হবে। ঠিক আছে, তোমরা জানো এটা একটা অপনয়ন বিক্রিয়া। চলো এবার আমরা নেক্সট রিঅ্যাকশন দেখব, গ্রিগনার্ড বিক্রিয়া। নেক্সট হচ্ছে গ্রিগনার্ড বিক্রিয়া। গ্রিগনার্ড বিক্রিয়াটা দেখি চলো কিরকম না, RX তোমরা জানো RX এর সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়াতে, এবং সেটা অবশ্যই ইথারের উপস্থিতিতে, ইথার উৎপন্ন হয় RMgX। RMgX তোমরা জানো এই RMgX কে বলা হয় গ্রিগনার্ড বিকারক। ঠিক আছে, এবার এই গ্রিগনার্ড বিকারকের সঙ্গে আমি পরের লাইনে করছি সুবিধা হয় বুঝতে।
RMgX এই গ্রিগনার্ড বিক্রিয়কের সঙ্গে জলের বিক্রিয়া, সিম্পল জলের বিক্রিয়া করে দিলে উৎপন্ন হবে RH প্লাস MgOHX। দিস ইজ RH। হোয়াট ইজ RH? তুমি দেখো আরটা যদি CH3 নাও তাহলে এখানে কি উৎপন্ন হবে? CH4, অর্থাৎ অ্যালকেন উৎপন্ন হচ্ছে। তাহলে গ্রিগনার্ড বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। যদি তুমি মিথেন তৈরি করতে চাও তাহলে এটা CH3 নেবে, যদি ইথেন তৈরি করতে চাও C2H5 নেবে। ঠিক আছে, তো হ্যালো অ্যালকেনের বিক্রিয়া সমূহ মোটামুটি ভাবে এখানেই শেষ হচ্ছে। আমরা এবার পড়ব হ্যালো অ্যারিনস এর বিক্রিয়াগুলো। আচ্ছা, ইতিমধ্যে একটা জিনিস বলে দিই যে সেটজব প্রোডাক্ট আর হফম্যান প্রোডাক্ট এই সংক্রান্ত 11-এ আলোচনা করা হয়েছে। দেখবে এর পরে কিছুটা আছে, গ্রিগনারের পর বইয়ে আছে, তো সেইটা আমি আর এখানে আলোচনা করছি না। যদি কারোর সমস্যা হয় আমি পরে আরো এই সেটজব প্রোডাক্ট, হফম্যান প্রোডাক্ট কি করে হয়, কখন কোনটা মেজর প্রোডাক্ট হয়, কোনটা মাইনর প্রোডাক্ট হয়, এটা একটু আলোচনা করে দেবো। আমি এখন চলে যাচ্ছি হ্যালো অ্যারিন এর সংক্রান্ত বিক্রিয়াগুলোতে। তোমরা জানো হ্যালো অ্যারিন কাকে বলো? তো হ্যালো মিনস হ্যালোজেন গ্রুপ, আর অ্যারিনস আসছে অ্যারোমেটিক থেকে। ওকে, তো দেখো 1 নম্বর বিক্রিয়া দেখাচ্ছি। ধরো বেনজিন রিং আছে, বেনজিন রিং এর সঙ্গে ক্লোরিন গ্যাসের বিক্রিয়া হচ্ছে। এখানে কি ইউজ করবো আমি? অনাদ্র FeCl3, অনাদ্র FeCl3। কি হবে বলতো? এখানে উৎপন্ন হবে ক্লোরোবেনজিন। তাহলে কি করলাম? বেনজিনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়াতে উৎপন্ন হলো ক্লোরোবেনজিন। এবার আমি যদি এখানে অতিরিক্ত ক্লোরিন দিই, এক্সেস Cl2 দিলে কি হবে? এখানে আর একটা ক্লোরিন প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে একটা ক্লোরিন আমার আছে 1 নম্বরে। নেক্সট ক্লোরিনটা কোথায় ঢুকবে? তোমরা জানো যে ক্লোরিন হচ্ছে অর্থ প্যারা নির্দেশক রূপ, অর্থাৎ পরবর্তী যে নিউক্লিওফাইলটা আসবে তাকে হয় অর্থে ঢুকতে হবে, না হলে প্যারাতে ঢুকতে হবে। অর্থ পজিশন কটা আছে? 1টা 2টো, প্যারা পজিশন 1টা আছে। তো তাহলে এখানে ঢুকবে, প্লাস এখানে প্যারাতে ঢুকবে। ঠিক আছে, তাহলে একবার হলো অর্থ ডাইক্লোরোবেনজিন আর একবার হলো প্যারা ডাইক্লোরোবেনজিন। আচ্ছা, তাহলে এটা গেল 1 নম্বর বিক্রিয়া। চলো আমরা এবার দেখব 2 নম্বর বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে টলুইনের সঙ্গে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের বিক্রিয়া। কি হয় দেখি চলো। বেনজিন রিং, মাথায় CH3, দিস ইজ টলুইন, তোমরা জানো। এবার তার সঙ্গে ক্লোরিন Cl2 এর বিক্রিয়া, কার উপস্থিতিতে? সূর্যালোকের উপস্থিতিতে। সূর্যালোকটা বানান করে লেখা যায় বা H দিলেও সূর্যালোক বোঝায়, এবং টেম্পারেচারটা হচ্ছে 383 কেলভিন। মোটামুটি এরকম একটা সূর্যালোকের টেম্পারেচার থাকে। তো এবার এখানে হবে CH2Cl প্লাস HCl। কি করে হলো এটা? না, এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন বেরিয়ে HCl হয়ে গেছে, আর একটা ক্লোরিন এখানে বাকি যে CH2 সঙ্গে যুক্ত হয়ে গেছে। তাহলে এটা উৎপন্ন হলো কি? 1-ফিনাইল মিথেন। ওকে, 1-ফিনাইল মিথেন। এবার তুমি যদি এর মধ্যে দিয়ে অতিরিক্ত ক্লোরিন গ্যাস চালনা করাও তাহলে কি ঘটবে? চলো দেখি এর মধ্যে অতিরিক্ত ক্লোরিন গ্যাস চালনা করলে কি হবে। তাহলে আমার কি ছিল? এখানে CH2Cl ছিল। এবারে CH2Cl এর সঙ্গে তুমি আবার একটা ক্লোরিন দাও, একই রকম ভাবে H দাও 383 কেলভিন, তাহলে আবার একটা HCl বেরোবে এবং এখানে একটা ক্লোরিন যোগ হবে। তাহলে CHCl2 হলো প্লাস HCl হলো। ক্লিয়ার? এবার তুমি এখানে যদি আবার দাও, এখানে আবার যদি তুমি এখানে Cl2 দাও আর H দাও, তাহলে আবার একটা হাইড্রোজেন বেরোবে। তাহলে এখানে আলটিমেটলি কটা ক্লোরিন ঢুকবে? 3টে। CCl3 হবে প্লাস HCl হবে। ঠিক আছে, এর নাম হচ্ছে বেনজিন টেট্রাক্লোরাইড। বেনজিন ট্রাইক্লোরাইড। 3টে ক্লোরিন আছে আর এটা বেনজিন রিং আছে, সো বেনজিন ট্রাইক্লোরাইড। আচ্ছা, আমরা আগের বিক্রিয়াটা দেখলাম মিথাইল বেনজিন বা টলুইনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া। তো আমি যদি তোমাদেরকে বলি যে আচ্ছা তাহলে ইথাইল বেনজিনের সঙ্গে ক্লোরিনের কি রকম বিক্রিয়া হবে, তো চলো দেখি তো ইথাইল বেনজিনের সঙ্গে কেমন বিক্রিয়া হবে। দেখো, এটা বেনজিন রিং এবং এখানে আসছে তোমার কি CH2CH3, দিস ইজ ইথাইল বেনজিন প্লাস Cl2। ঠিক আছে, এবার তাহলে কি উৎপন্ন হয় বলো তো? এখানে সূর্যালোক দিচ্ছি H
সেই একই রকম 383 কেলভিন বা এরকম ওখানে ক্লোরিন গ্যাস দিচ্ছি, তাহলে কি উৎপন্ন হবে? এইখানে অবশ্যই এখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে এবং সিএলটা এখানে যোগ হবে, এই CH3 তে যোগ হবে না। তাহলে কি উৎপন্ন হবে? CHCl CH3। ক্লিয়ার? এখানে ভেবো না যে ক্লোরিনের সঙ্গে CH3 লেগে আছে, এই কার্বনটা কিন্তু এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে, ঠিক আছে? এবং তার সঙ্গে একটা HCl যুক্ত হয়, -HCl করাই যায়, না করলেও চলে। আবার তুমি এখানে H নিউ দাও, Cl2 দাও, তাহলে আবার একটা হাইড্রোজেন বেরোবে, এবং আবার একটা ক্লোরিন যুক্ত হবে। তাহলে এখানে কি উৎপন্ন হবে? CCl2 CH3। ঠিক আছে? এটার নাম কি না 1,1-ডাইক্লোরো 1-ফিনাইল ইথেন, দুটো কার্বন আছে, সো ইথেন, তাহলে 1,1-ডাইক্লোরো 1-ফিনাইল ইথেন, এটা উৎপন্ন হলো। আচ্ছা, চলো আমরা নেক্সট একটা বিক্রিয়া দেখি। নেক্সট বিক্রিয়াটা হচ্ছে স্যান্ডমায়ার বিক্রিয়া, SAND, স্যান্ডমায়ার, MEMEYER, স্যান্ডমায়ার রিঅ্যাকশন। স্যান্ডমায়ার রিঅ্যাকশনটা কিরকম দেখো, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, তোমরা জানো যে এই যৌগটাকে বলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এখানে N ট্রিপল বন্ড N এর মাথায় প্লাস আর এখানে Cl মাইনাস, দিস ইজ বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে? এবার এখানে কি থাকবে? CuCl স্ল্যাশ HCl, CuCl/HCl উৎপন্ন হবে। এখানে মাথায় থাকবে Cl প্লাস N2। ঠিক আছে? তাহলে এখানে কি তৈরি হলো? এটা দিস ইজ ক্লোরোবেনজিন। আবার বলছে নামটা, এর নাম হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম লবণ। বইয়ে আছে দেখবে 10.9.2 যে টপিকটা ডাইজোনিয়াম লবণ বলে আছে, তার মধ্যে দেখবে এটা লেখা আছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, তার সঙ্গে CuCl/HCl দিলে ক্লোরোবেনজিন উৎপন্ন হয় এবং এই বিক্রিয়াটাকে স্যান্ডমায়ার বিক্রিয়া বলে। একই রকম ভাবে তুমি এটাকে সংক্ষেপে লিখতে পারো N2Cl, N এর মাথায় প্লাস Cl মাইনাস, এবং এখানে দেখো CuBr/HBr, CuBr/HBr যদি তুমি দাও তাহলে এখানে ব্রোমোবেনজিন তৈরি হবে। তাহলে এখানে বেনজিন রিং মাথায় ব্রোমিন প্লাস একই রকম ভাবে N2 তৈরি হবে, তাহলে ব্রোমোবেনজিন তৈরি হবে। তাহলে এটা আমরা দেখলাম যে স্যান্ডমায়ার রিঅ্যাকশন। নেক্সট হচ্ছে গাটারম্যান রিঅ্যাকশন। গজফেলা আকার টয়াকার র মজফেলা আকার দন্তন্য, গাটারম্যান বিক্রিয়া। দেখো গাটারম্যান বিক্রিয়াটা কিরকম দেখো তো, একই উৎপন্ন একই জিনিস হবে। এই দেখো বেনজিন ডাইজোনিয়াম লবণ, দ্যাট ইজ N ট্রিপল বন্ড N মাথায় প্লাস Cl মাইনাস, দিস ইজ বেনজিন ডাইজোনিয়াম লবণ, এবং তার সঙ্গে এখানে কি দেবো আমি? HCl দেবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কপার গুঁড়ো। ঠিক আছে? ভালো করে শুনে নাও, HCl আর কপার গুঁড়ো যদি তুমি দাও তাহলে উৎপন্ন হবে এখানে ক্লোরোবেনজিন প্লাস N2। ওকে? একই রকম ভাবে তুমি যদি বেনজিন ডাইজোনিয়াম লবণ N2 প্লাস Cl মাইনাস, বেনজিন ডাইজোনিয়াম লবণে এখানে যদি তুমি HBr দাও আর যদি আবার এখানে কপার গুঁড়ো দাও তাহলে এখানে উৎপন্ন হবে ব্রোমোবেনজিন প্লাস N2। ঠিক আছে? তাহলে এরকম ভাবেও তুমি ডাইজোনিয়াম লবণ থেকে ক্লোরোবেনজিন এবং ব্রোমোবেনজিন উৎপন্ন করতে পারো, এবং এই বিক্রিয়াটাকে বলা হয় গ্যাটারম্যান বিক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম এখানে? যে ক্লোরোবেনজিন এবং ব্রোমোবেনজিন কিভাবে উৎপন্ন করতে হয় তার দুটো বিক্রিয়া আমরা দেখলাম। আচ্ছা, এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে আমি কি এরকম ভাবে আয়োডোবেনজিন এবং ফ্লুরোবেনজিন এই দুটোকেও কি তৈরি করতে পারবো? তো চলো দেখি। নেক্সট রিঅ্যাকশন নাম্বার দেবে। নেক্সট হচ্ছে এই যে বেনজিন রিং এর মাথায় একই রকম ভাবে N2Cl লিখছি আমি, এখানে N ট্রিপল বন্ড N এর মাথায় প্লাস Cl মাইনাস, দিস ইজ বেনজিন ডাইজোনিয়াম লবণ। এবার প্লাস Ki দিতে হবে, Ki, আর এখানে দিতে হবে জল আর হিট দিলে তোমার এখানে আয়োডোবেনজিন তৈরি হবে প্লাস N2 প্লাস KCl। তাহলে একটা জিনিস দেখো, এখানে আমি কিন্তু এখানে এই HBr এর মতো HI কপার গুঁড়ো দিলে কিন্তু আয়োডোবেনজিন হবে না,
এটা মাথায় রাখবে। আয়োডোবেনজিন করতে গেলে কেআই, জল আর হিট দিতে হবে, তবেই তোমার আয়োডোবেনজিন হবে। ব্রোমোবেনজিন, ক্লোরোবেনজিন যেমন ভাবে করছিলে সেরকম ভাবে করলে উৎপন্ন হবে না। নেক্সট হচ্ছে ফ্লোরোবেনজিন। তোমরা জানো ফ্লোরিন হচ্ছে সবসময়তেই একটু ব্যতিক্রমী আচরণ দেখায়, তো এখানেও তাই হবে। N ট্রিপল বন্ড N প্লাস Cl মাইনাস। এবার এর সঙ্গে আমি কি দেব? এর সঙ্গে তুমি ডাইরেক্ট অ্যারো দাও, অ্যারোর উপর দাও HBF4। HBF4 দিলে কি উৎপন্ন হয় জানো তো? এই যে ক্লোরিনটা আছে আর এইচটা আছে না, এই ক্লোরিন আর এইচ একসঙ্গে বেরিয়ে যায়, মাইনাস HCl বেরিয়ে যায়। HCl বেরিয়ে গেলে কি উৎপন্ন হবে বলতো? এখানে কি থাকবে দেখো, N ট্রিপল বন্ড N, N এর মাথায় প্লাস, আর এখানে H বেরিয়ে গেলে কি থাকে? BF4 মাইনাস, BF4 মাইনাস। ওকে, এইবার এটাকে জাস্ট একটা হিট দিতে হয়। হিট দিলে কি উৎপন্ন হয় দেখো, এখানে হিট দিলে ফ্লোরোবেনজিন উৎপন্ন হবে, প্লাস N2 উৎপন্ন হবে, প্লাস BF3। তোমরা জানো BF3 একটা অ্যাসিড, লুইস অ্যাসিড। তাহলে দেখো এখান থেকে BF3 বাদ দাও, তাহলে F পড়ে থাকে, ওই Fটা এখানে ঢুকে গেল, আর বাকিটা BF3 হয়ে গেল, আর এই NNটা বেরিয়ে গিয়ে N2 উৎপন্ন হলো। তাহলে এইভাবে তোমাকে ফ্লোরোবেনজিন তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে সবকিছু কিন্তু একই নিয়মে ফেলে দিলে হবে না। আমরা দেখলাম যে স্যান্ডমায়ার বিক্রিয়া বা গাটারম্যান বিক্রিয়ার মাধ্যমে ক্লোরোবেনজিন এবং ব্রোমোবেনজিন তৈরি করা যায়, কিন্তু আয়োডোবেনজিন আর ফ্লোরোবেনজিনটা আবার অন্যভাবে তোমাকে তৈরি করতে হবে। আচ্ছা, নেক্সট আর একটা বিক্রিয়া তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে হান্স ডিকার বিক্রিয়া। বানানটা লিখছি হান্স ডিকার বিক্রিয়া। এই হান্স ডিকার বিক্রিয়ার মাধ্যমে কিন্তু তুমি ব্রোমোবেনজিন তৈরি করতে পারো। কিভাবে একটু দেখাচ্ছি দেখো। COOAG, হোয়াট ইজ দিস? দিস ইজ সিলভার বেনজয়েট, তার সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া। সিলভার বেনজয়েটের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া। এখানে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে রিফ্লাক্স করতে হবে, করলে এখানে ব্রোমোবেনজিন উৎপন্ন হয়, প্লাস কার্বন ডাইঅক্সাইড এটা উড়ে চলে যায়, প্লাস AgBr উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাকে বলা হয় হান্স ডিকার বিক্রিয়া, যেখানে সিলভার বেনজয়েট থেকে ব্রোমোবেনজিন তৈরি করা হয়। তাহলে আজকে কি কি করলাম একবার দেখে নিই। আমরা আগের দিন এতদূর করেছিলাম, এখান থেকে শুরু করলাম যে নাইট্রো অ্যালকেন প্রস্তুতি, নাইট্রাইট কি করে তৈরি করা হয়, মানে RONO আর RNO2 এই দুটো গ্রুপের যৌগ আমরা কিভাবে তৈরি করব। নেক্সট হচ্ছে হফম্যান অ্যামোনালিসিস, হফম্যান অ্যামোনালিসিসের মাধ্যমে কিভাবে আমরা বিক্রিয়াটা করছি। নেক্সট হচ্ছে উচ্চতর অ্যালকাইন গঠন কিভাবে করলাম। নেক্সট হচ্ছে এলিমিনেশন বিক্রিয়া, অবনয়ন বিক্রিয়া আগেও করেছি, আবার একবার দেখলাম। নেক্সট হচ্ছে গ্রিগনার্ড বিক্রিয়াটা কিভাবে করলাম আমরা দেখলাম। গ্রিগনার্ড বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি করতে পারছি, যেমন মিথেন, প্রোপেন, বিউটেন, ইথেন, এগুলো আমরা খুব সহজেই তৈরি করতে পারবো। নেক্সট হচ্ছে হ্যালোঅ্যারিনস মানে হচ্ছে হ্যালোজেনের সঙ্গে অ্যারোমেটিক গ্রুপ, যেমন বেনজিনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় ক্লোরোবেনজিন, অতিরিক্ত ক্লোরিন দিলে আবার ডাইক্লোরোবেনজিন উৎপন্ন হচ্ছে, কখনো অর্থোক্লোরো কখনো প্যারাক্লোরোবেনজিন। নেক্সট হচ্ছে টলুইনের সঙ্গে বিক্রিয়া, টলুইনের সঙ্গে সূর্যালোকে উপস্থিত ক্লোরিনের বিক্রিয়া, সেটা কিভাবে হচ্ছে লাস্টে দেখলাম আমরা। CCl3 গ্রুপটা পড়ে থাকলো, বেনজিনের সঙ্গে যত হাইড্রোজেনগুলো ছিল সেগুলো সব বেরিয়ে গেল। নেক্সট হচ্ছে বেনজিন রিং এর সঙ্গে মাথায় CH2CH3 থাকলে আমরা দেখছি প্রতিস্থাপন বিক্রিয়াটা প্রথম কার্বনটাই হচ্ছে, তারপরের কার্বনটা কিন্তু যেমনকার সেরকমই থেকে যাচ্ছে। নেক্সট হচ্ছে স্যান্ডমায়ার বিক্রিয়ার মাধ্যমে কিভাবে ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন তৈরি হয় সেটা দেখলাম। একই রকমভাবে গাটারম্যান বিক্রিয়ার মাধ্যমে কিভাবে ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন তৈরি হয় দেখলাম। কিন্তু এইভাবে আমরা আয়োডোবেনজিন বা ফ্লোরোবেনজিন এটা তৈরি করতে পারবো না, কিভাবে তৈরি করবো সেটা দেখলাম। অ্যান্ড দ্য লাস্ট হান্স ডিকার বিক্রিয়ার মাধ্যমে কিভাবে ব্রোমোবেনজিন তৈরি করলাম সেটা দেখলাম। আজকে এই পর্যন্তই, আবার আমরা নেক্সট দিন আরো অন্য কিছু রিয়াকশনস নিয়ে এই চ্যাপ্টারের পরবর্তী পার্ট নিয়ে হাজির হব। তো ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি করার জন্য কনজেস্টেড, খুব কম সময়ের মধ্যে মনে হচ্ছে, কিন্তু এইগুলো ধরে ধরে লেখো, অনেকটাই সময় লাগবে। প্রত্যেকটা কথা দুবার করে ভিডিওটা ব্যাক করে করে শুনবে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে আবার পরের দিন।